মাই গড, এটা তুমি কিভাবে করলে? এই মেয়ে মন্ত্র জানে, টুকটাক জানে, বান মারা জানে, বশীকরণ জানে, জাদু জানে। আমার ছেলেরে জাদু করেছে বিধায় সে তার মারে মা ডাকে না, ডাইনিটারে মা ডাকে। অতি সত্য কথা। আরে পুরাই মারা উচিত। অবশ্যই। সে কারো খারাপ কিছু করছে বলে তো শুনি নাই। আপনি শুনেন নাই, অন্য শুনেছে। চাচা আপনি শুনেন নাই? মেয়েটা কিন্তু ভালো, ভালো না? এই বয়সের একটা মেয়ে জঙ্গলের মধ্যে একলা থাকে, এর রহস্যটা কি? সে কার ভরসায় থাকে? পাগলের আবার ভরসা। পাগলের কাছে জঙ্গলও যা, শহর বন্দরও তা। তাহলে সিদ্ধান্ত হইল পাগলি বিদায়। ঠিক আছে? আওয়াজ দেন না কেন? ঠিক আছে? ঠিক আছে, বলেন সবাই, বলেন। পা নামিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, সত্যি করে বলো তো, তুমি কে? তোমার নাম কি? তোমার বাবা মা কোথায়? জানি না। জানি না মানে কি? তুমি তো আকাশ থেকে টুস করে পড়োনি। আমার বাপের কথা আমার মনে নাই, তাই আমার মায়ের কথা আমার একটু একটু মনে আছে। আমার মা আমার স্টেশনে ফালাই থেকে চলে গেছিল, তখন আমি ছোট। কোন স্টেশনে? শ্যামগঞ্জ স্টেশনে। ওই স্টেশনে আমি অনেক দিন আসছিলাম। তোমার মা তোমাকে স্টেশনে ফেলে চলে গেল? মা আমারে খুবই ভয় পাইতো। ভয় পেত কেন? আমি যে আগুন জ্বালাইতে পারতাম এই জন্য। আগুন তো সবাই জ্বালাতে পারে। আমারটা ভিন্ন। কি ভিন্ন দেখাও দেখি। একটা মোমবাতি আনতে বলেন। মোমবাতি? বাবুর্চি, বাবুর্চি, একটা মোমবাতি নিয়ে আসো। My God, এটা তুমি কিভাবে করলে? জানি না। তোমাকে আমি আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব, তোমাকে পড়াশোনা করাবো, তোমাকে নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করব। না, না কেন? আমার ইচ্ছা করে না। তোমার কি ইচ্ছা করে? গহীন জঙ্গলে একলা একলা থাকতে ইচ্ছা করে। যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? ওই ডাক্তার, ডাক্তার, ওই ডাক্তার। আরে তুমি এত রাতে কি ব্যাপার? তুমি স্টেশনে যাও। আমি স্টেশনে যাব কেন? তোমার মা আসছে, স্টেশনে বসে আছে, কাউরে চিনে না, জানে না, বিপদে পড়ছে। আমার মা স্টেশনে বসে আছে, এটা তুমি জানলে কি করে? আমি কেমনে জানছি এটা আমার বিবেচনা। তুমি তাড়াতাড়ি যাও। এই, আমার সুন্দর লাগতেছে না? কপালে ফুটাই দিচ্ছি। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, একজন পাগলির কথায় 6 মাইল দূরের স্টেশনে আমি যেতে পারি না। তোমার মা বিপদে পড়ছে, তুমি যাবা না? না। এই এই তুমি বাইরে যাও, বাইরে যাও, ঘরে ঢুকবো না। যাও 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 না গেলে নাই, আমার বলা, আমি বলছি। যাও। তাড়াতাড়ি কোপ দেন, বকুল ঘুমাইতেছে, পরে জাগ না হইব, আপনি আর কোপ দিতে পারবেন না। তুই বকুলের মানা, তুই পাগলি। পাগলি শোন, তোর আমি সুন্দর করে ঘর বানাই দেবো। কোসা করে বানায়, সিঁড়ি দিয়ে। দেবো, আল্লাহর কসম দেবো। তুই যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গুড নাইট। গুড নাইট।
কই যাবেন এত রাতে? পাগলি মেয়েটার খোঁজে। স্যার গো, এর সন্ধানে যায়েন না, এ যেখানে খুশি থাক। টর্চ নিয়েছো? টর্চের ব্যাটারি শেষ, হারিকেন নিছি। সোমা কি ঘুমাচ্ছে? বাতি তো নিবানি। চলো। স্যার, না গেলে হয় না, আমার শরীরটা খারাপ, মাথাটা বেদনা। চলো, কোনো কথা না। ডাক্তার না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাত্রে কোথায় যাও? স্টেশনে যাচ্ছি। হঠাৎ করে আমার মা এসছেন, স্টেশনে একা বসে আছেন। উনি স্টেশনে বসে আছেন এই খবর তোমাকে কে দিল? ইয়ে মানে, আমি স্বপ্নে দেখেছি। আমি যাই। স্বপ্নে দেখেছে মা এসেছে, সে চলে যাচ্ছে স্টেশনে। মাথা খারাপ নাকি? মাথা খারাপ হবে কি জন্যে? শেষ রাইতে স্বপ্ন সবসময় সত্যি হয়। একবার শুনেন কি হয়েছে। আমি শেষ রাইতে স্বপ্ন দেখলাম মায়ের খেয়েছি, সকালবেলা উঠে বাজারে গিয়েই খাইছি মায়ের। কথা কম বলো, চলো। কি সুন্দর সান! আহারে, কি সুন্দর! ওই গেলা কই তোর? দেখ, কি সুন্দর সান! দেখ। তুমি এখানে কি করো? সান দেখি, দেখেন কি সুন্দর সান। আসো আমার সঙ্গে। না, শোনো মেয়ে, তোমাকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমার নিয়ে চিন্তা করেন না, আমি যেখানে থাকি সেটাই আমার ঘর। স্যার, চলেন জায়গা। তুমি আসবে না? না, চলে। মা, জানা। এই তোর বাড়ি ঘর? হুম। চিঠিতে লিখেছিস বিরাট বাড়ি, পাকা দালান, 2 জন কাজের লোক, অফিসের পিয়ন। তোমাকে খুশি করার জন্য লিখেছি। এই তো দেখি জংলা জায়গা। চাকরি করতে এসেছি, যেখানে পোস্টিং হয় সেখানে যেতে হবে না? আমার কাছে মিথ্যে কথা লিখবি? কোনো মানুষ নাই, জন নাই, চারিদিকে ঘন জঙ্গল। এটা কি ডাকছে রে? মনে হয় হনুমান। তুমি হঠাৎ করে চলে এসছো কেন, এইটা বলো। তোর এখানে এসে অন্যায় করেছি? অন্যায় করবে কেন? খবর দিয়ে আসবে না?
একটা স্বপ্ন দেখে মনটা অস্থির হলো। কি স্বপ্ন? আমি মারা যাচ্ছি এরকম কিছু? তুই গোপনে বিয়ে করেছিস, এই স্বপ্ন। এই স্বপ্ন দেখে তুমি পুটলাপুটলি নিয়ে চলে এসছো? এত পরিষ্কার স্বপ্ন, লম্বা একটা মেয়ে, সুন্দর চেহারা। লম্বা মেয়ে, সুন্দর চেহারা, ও মাই গড। ও মাই গড বলি কেন? তুই সত্যি বিয়ে করেছিস? আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। মাত্র একটা দুঃসংবাদ? এটা কেমন কথা? আমার 3-4টে দুঃসংবাদ একত্র দিবেন। আমি একটা দুঃসংবাদের লোক না। আপনার পায়ে গ্যাংরিং হয়েছে। কি হয়েছে বললেন? আপনার পায়ে পচন ধরেছে। পছন্দ তো আমার সারা শরীরে ধরছে, পা কোনো বিষয় না। আপনার পাটা কেটে ফেলে দিতে হবে। ফেলেন, এক কাজ করেন, 2টা পাই কেটে ফেলেন। খামোকা এক পদে কি করবো? আপনার কোনো আত্মীয় স্বজন নেই? কেউ নাই ডাক্তার। বউ ছিল, চলে গেছে। শুনতে পাই তার আত্মীয় স্বজন তাদের অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা করতেছে। সেই ভালো। ঠ্যাং কখন কাটবেন? দেরি আছে। আমার দেরি করে লাভ আছে, এখনই কাটেন। আপনাকে সিডি দিচ্ছি, খেয়ে ঘুমান। ও ডাক্তার, আমার চোখে নিদ্রা নাই, আমার সংসার নাই, সুখ নাই রে। ও ডাক্তার গো। ফালতু কি লাগে? এই পাগলির কোনো খোঁজ পাও নাই? জি না, জঙ্গলে মঙ্গলে লুকায় আছে, কই খুঁজবো? জঙ্গলে লুকায় থাকবে কেন? সে পাগলি এই জন্যে, সে তো আপনার আর আমার মতো না। স্যার, আপনার একটা বুদ্ধি দিই। তুমি আমাকে কি বুদ্ধি দিবে? আমার কি বুদ্ধির অভাব পড়েছে? বুদ্ধিমান মানুষেরও মাঝে মাঝে বুদ্ধির অভাব হয়। তোমার ধারণা আমার বুদ্ধির অভাব? ঢেকি চিনো? ঢেকি? আমরা গ্রামের ছেলে, ঢেকি চিনবো না? ধান কুটে কেরাত কেরাত শব্দ হয়। তুমি হচ্ছে বুদ্ধির ঢেকি। জি আচ্ছা স্যার, শূন্য খুশি হলাম। স্যার, আপনার বুদ্ধিটা দিই। অনেকদিন তো হইল, আপারে নিয়ে এবার শহরে চলে যান। আমার এক জীবনে অনেক মূর্খ দেখেছি, তোমার মতো দেখি নাই। যাও, তোমার আপাকে ডাকো। এই তো আপার ঘর, আপনি উঁচা গলায় ডাক দিলেই শুনবো। আমার এটাই কেনার দরকার কি? এই গাদা যা, সোমাকে ডাক। আফা, আপনার বিবেচনায় আমার বুদ্ধি কেমন? খুব ভালো। আফা, আপনার কাছে একটা বিচার দিই। স্যার প্রথমে আমারে বলছে গাধা, পরে বলছে মূর্খ। এটা স্যারের কেমন বিবেচনা? শোনেন সোলেমান ভাই, বাবা দীর্ঘদিন ইউনিভার্সিটিতে মাস্টারি করেছে। সারা জীবন ছাত্রদেরকে গাধা ভেবেছে, মূর্খ ভেবেছে। এর জন্য গাধা মূর্খ বলে বলে উনার অভ্যাস হয়ে গেছে। তাই সবাইকে উনি গাধা ভাবেন আর মূর্খ ভাবেন। আফা, এখন আমি সব বুঝেছি, আমার কাছে সব ক্লিয়ার। আফা, আপনার একটু সালাম করি। আরে আরে আরে, স্যার আপনারে বলায়। বাবা টিপটা পরিয়ে দাও তো, ঠিক যেন মাঝখানে হয়। হঠাৎ সাজগোজ? ডাক্তার সাহেবের মা এসেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। ডাক্তারের মা আসছে নাকি? ডাক্তার সাহেব স্বপ্নে দেখলেন তার মা স্টেশনে এসে বসে আছে। বাস্তবেও তাই ঘটলো। স্ট্রেঞ্জ না বাবা, আগে থেকে ভবিষ্যৎ বলে দেয়া, প্রিকগনিশন ড্রিম। মা শোন, স্বপ্ন হচ্ছে স্বপ্ন। যে ঘটনা ঘটেনি সেই ঘটনা আগেই দেখে ফেলা সম্ভব না। ফ্রয়েডের নাম শুনেছিস তো? না। ফ্রয়েডের নাম শুনিসনি? না। তার সে বিখ্যাত বই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমের নাম শুনেছিস? তাও শুনিসনি? তুই তো দেখছি মহামূর্খ রে, মহামূর্খ। স্যার, সবের কথায় কথায় মূর্খ বলা ঠিক না, আল্লাহ নারাজ হয়। স্যার টিপ মাঝখানে হয় নাই, সাইডে হয়েছে। এই মূর্খ, যা এখান থেকে।
একটা রান্নাঘরের ব্যবস্থা করতো বাবা, সবার ঘরে কেউ রান্না করে? কি রান্না মা? সবজি খিচুড়ি, তোর পছন্দের রান্না। মা, আমার বিয়ের স্বপ্ন তুমি কি দেখলে বলো তো? কি দেখেছি আমার মনে নাই। অবশ্যই মনে আছে, তুমি বলতে চাচ্ছ না। বলো না মা, প্লিজ বলো। দেখলাম তোর বউ সেজে গুজে বসে আছে, তার পরনে বেগুনি রঙের শাড়ি, কপালের টিপ, তাকে ঘিরে বাদ্য বাজনা হচ্ছে। আমি মেয়েটার কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটা আমাকে দেখলো, আমার পাশ হয়ে সালাম করে বলল, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? তুমি কে? আমার নাম সোমা। মা, সোমা প্রফেসর সাহেবের মেয়ে, বাবার সঙ্গে জঙ্গলে বেড়াতে এসছে। হাত দিয়ে কি করছো মা? কিছু না, এটা আমার একটা খেলা। ও, এই তুই কি, তোর নাম কি? বকুল। তুই কই যাস? মার কাছে যাই। মা কই থাকে? জঙ্গলে। কোন জঙ্গলে? ওই জঙ্গলে। এই তোর হাতে কি হয়েছে? মার কাছে যাব। মায়ের কাছে যাবি? চল যাই। হ্যাঁ, আমার কান্দে উঠ, কান্দে উঠ। হ্যাঁ। রাজার আছিল দুই রানী। বড় রানীটা বেজায় দুষ্ট আছিল, ওই শুধু এই ছোট রানীর সাথে ঝগড়া করতো। তো রাজা চিন্তা করছে যে এটা কিভাবে এটা সমাধান করে, এই নিয়ে রাজার চিন্তা শেষ করে। বকুল, 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 এত রাত হয়েছে, আমার ছেলে কই গেল? বকুল, বকুল তোমার সাথে ছিল না? ছিল, বলকে দিয়ে দূর দিছে। কই গেছে? আমি জানি না। ও আল্লাহ গো, আমি এখন কি করি? বকুল, এই বলা নে রুটি খা। মার কাছে যাবো। হ্যাঁ, মায়ের কথা ভুলে যা। তোরা শহরে নিয়ে যাব, বিদেশ পাঠাবো, টাকা কামাইয়া বড় লোক হবি। আবার কান্দে দিব থাপ্পর। নে খা। না গামু না। খাবি না? তুই খাবি না? তোর বাপে খাইবো। থাকার নে। এই তো সব ঠিকঠাক। বেশি তেরি বেরি করলে বুড়ি গালায় দিব। এখন থেকে আমি তোর বাপ, বুঝছস? বল দেখি, আমি তোর কি বাপ? এই হাতে এমন করছিস কেন? আরেকবার এমন করবি তো দিব থাপ্পড়। স্যার, স্যার, ঘটনা শুনছেন? কি ঘটনা? আমরা কষাই যে ছিল, আজ রাইতে তার ঠ্যাঙ্কার হইতেছে।
ডাক্তার সব খবর আনছে, উচিত শিক্ষা হয়েছে, আল্লাহর বিচার। উচিত শিক্ষা মানে? জীবনে বহুত ছাগলের ঠ্যাং কাটছে, এখন নিজের ঠ্যাং কাটা পড়লো। জীবনে তুমিও তো অনেক মুরগির ঠ্যাং কেটেছো, তোমার ঠ্যাং কি কাটা পড়েছে? জি না। কাটা পড়লে কি খুশি হতে? না। তুমি যে একটা মহামূর্খ, এটা কি বুঝতে পারছো? জি স্যার। যাও সামনে থেকে। ডাক্তার সাহেব, আমার ঠ্যাং কি আপনি কাটবেন? হ্যাঁ। আচ্ছা, আমার কাটা ঠ্যাং কি সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারবো? কি করবেন? খবর দিব। আচ্ছা, এই যে ঠ্যাং কবর দিব, এর উপর কি গোড়া চাপ শুরু হইব নাকি আমার মরার ঘরে একত্রে হইব? সেটা তো আমি বলতে পারবো না। তাহলে এক কাম করেন, একজন মলাটাকে খবর দিয়ে নিয়ে আসেন, জিজ্ঞাসা করে দেখি। আর ডাক্তার সাহেব, আমার বউ কি আসছে? আমার বউ কি আসছে? আপনি চোখ বন্ধ করুন তো। ও আসে নাই, আসবে কেমন? তো খবরই তো হয় নাই। ঠিক আছে, কাটেন 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 কাটেন। রহিমা, কি হয়েছে? একটা খারাপ চিঠি আছে। কি খারাপ চিঠি? তোর জামাই নাকি ঠ্যাং কাটা গেছে। শুনেন ভাইজান, এইসব চিঠি সে নিজেই পাঠাইতেছে, যেন আমি বাড়িতে গিয়ে উপস্থিত হই। চিঠিটা পড়ে দেয়। এদের আমি খোঁজ নিয়ে দেখে আসি, সত্য তো হইতেও পারে। শুনেন ভাইজান, এই লোক জিন্দেগিতে সত্য কথা বলে না। সত্য কথা কেমনে বলতে হয় সে জানে না, তার কথা বাদ দেন। আপনি একটা বাজনা বাজায় শোনান। বাজনা বন্ধ, আবু ঘুমাইতেছি, হুঁশ জ্ঞান নাই।